আরে, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তার নির্বাচনে ভরাডুবি হয়েছে, সে পরাজয় বরণ করছে। তো অনেকেই অনেক মন্তব্য করতেছেন, এই যে মমতা ব্যানার্জির পতন হইল কেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট মন্তব্য করতেছেন। তবে আমার কাছে মনে হয় মমতা ব্যানার্জির পতনের তিনটা কারণ আছে। একটা কারণ হলো বাংলাদেশের যে হাদি, যার মুখে ছিল গোপন অঙ্গের স্লোগান, সেই সাওয়া হাদি, সেই সাওয়া হাদিকে এই মমতা ব্যানার্জি ভাই ডাকছিল। এখন একজন জঙ্গিকে যখন কেউ ভাই ডাকে, তখন সেটার প্রতিক্রিয়া তো নির্বাচনও করবে। কারণ ভারতের মানুষ আবার জঙ্গিদের খুবই বেশি কেদানি দেয়। আর ভারতের মানুষ তখনই ফুইসা উঠছিল যখন মমতা ব্যানার্জি উসমান হাদি নামের জঙ্গি সাওয়া হাদিকে ভাই বলে সমর্থন করছিল। এই একটা কারণ। আর একটা কারণ হলো, এই মমতা ব্যানার্জি বলছিল শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে সে। মনে আছে আপনাদের? শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, এ কথা বলে জনপ্রিয়তা আদায় করার চেষ্টা করছিল। কিন্তু ভারতের জনগণ, ভারতে যদি কেউ যায় তাকে মেহমান হিসেবে গ্রহণ করে ফেলে একবার, তাহলে সেই মেহমানের যত ধরনের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ভারত তা দেয়। আর এইটাকে পুঁজি করতে চাইছিল মমতা ব্যানার্জি, কিন্তু জনগণ মেহমানের সম্মান দিতে যাইয়া এই মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দিছে। আর একটা কারণ হইল, মমতা ব্যানার্জির এই কয়েকটা বক্তব্যে স্পষ্ট ক্লিয়ার যে মমতা ব্যানার্জি জামাতকে প্রমোট করে। আর এই জামাতকে প্রমোট করতে যাইয়া মুসলমানদের ভোট কালেক্ট করতে চাইছিল। কিন্তু এই জামাতেরা যে রাজাকার, বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ভারতের মানুষ ঠিকই বুঝে জামাতেরা কত বড় মির্জাফর, কত বড় মুনাফেক, কত বড় বেঈমান, কত বড় ধর্ম ব্যবসায়ী, এটা ভারতের মানুষ বুঝে। আর তাই মমতা ব্যানার্জি নামের ব্যক্তিকে বয়কট করছে, শাওয়াহাদের বোন মমতা ব্যানার্জিকে বয়কট করছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলা মমতা ব্যানার্জিকে বয়কট করছে, আর জামাতকে প্রমোট করা ব্যক্তি মমতা ব্যানার্জিকে বয়কট করছে। আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির পতন হয়ে গেছে। এবার আপনাদের কাছে কি মনে হয়, ভারতের মমতা ব্যানার্জির পতনের পিছনে আরো কি কি কারণ থাকতে পারে? বিশেষ করে যদি ভারতীয় কোনো ভাই বোন আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের মতামতটা দিবেন। আসলে এই মমতা ব্যানার্জির পতনের মূল কারণটা কি? ধন্যবাদ সবাই।